আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি কাজ নিয়ে চলে আসছি। বন্ধুগণ দেখেন, এইচ অ্যান্ড এস ব্র্যান্ডের রাইস কুকার, এই রাইস কুকারটা সকেট পুড়ে গেছে এবং ফিউজ নষ্ট হয়ে গেছে। তাহলে সকেট এবং ফিউজ কিভাবে সংযোগ দিতে হয়, নতুন করে কানেকশন করতে হয়, আপনাদের আজকে দেখাবো। তো চলুন বন্ধুগণ, আমরা কাজটা শুরু করি। বন্ধুগণ দেখেন যে এখানে যে ফিউজটা ছিল, ফিউজটা পড়ে গিয়েছে এবং একটি সকেট ছিল, সকেটটাও একবার পুড়ে ভেঙে গিয়েছে এখান থেকে। তো আপনাদেরকে দেখাবো যে ফিউজ এবং সকেট কিভাবে সংযোগ দিতে হয় নতুন করে। তো আমরা মনে রাখতে হবে, আমরা যদি এভাবে খুলতে যাই তো এই কানেক্টরের ঘাটটা ভেঙে গেলে কিন্তু আমাদের আর কাজে লাগবে না, কয়েলের ঘাট। তো সবসময় এরকম একটা নোজ প্লাস দিয়ে ধরে তারপরে খুলতে হবে আস্তে আস্তে। দেখেন সুন্দর করে ধরে তারপরে খুলতে হবে। এটা কিন্তু খুবই হালকা, যদি একটু চার লাগে তাহলে কিন্তু যখন তখন এটা নষ্ট হয়ে যেতে পারে, আর নষ্ট হয়ে গেলে কিন্তু আর এই কয়েলটা আর কোনো কাজে লাগবে না। তো আমরা ফিউজের নাটটা খুলে নিয়েছি, আমরা নতুন একটি ফিউজ এখানে সংযোগ করব। তো ফিউজের যে কোনো এক মাথা, দেখেন আমরা 20 এম্পিয়ারের ফিউজ নিয়ে নিয়েছি, এটা 20 এম্পিয়ার। তো যে কোনো এক মাথা আমরা এই কয়েলের টার্মিনালের সাথে সংযোগ করে নেব। এই ফিউজটা ভালো করে সংযোগ দিয়ে নেব। এই কয়েলের টার্মিনালের সাথে সংযোগ করার সময় আমরা প্লাস দিয়ে কিন্তু ধরে রাখতে হবে, তা না হলে এই গোড়াতে নষ্ট হয়ে গেলে কিন্তু আর কাজে লাগবে না। এই জন্য আমরা ভালো করে ধরে রাখবো। দেখেন সুন্দর করে টাইট করে নিয়েছি। আমরা ফিউজের এক মাথা কয়েলের টার্মিনালের সাথে সংযোগ দিয়ে নিয়েছি এবং অন্য মাথায় এই দেখেন যে আমাদের যে সুইচের সাথে কানেক্ট করা আছে। তো আমরা এই দুইটা তারকে আমরা বাইরে বের করে দেবো। আগে তার বাইরে বের করতে হলে এই যে পিছনে যে সাপোর্টারের ভিতর দিয়ে তারপরে বাইরে বের করতে হবে, তা না হলে নাট লাগাইতে গেলে কিন্তু আমরা পারবো না। সাপোর্টারের ভিতর দিয়ে অবশ্যই দিতে হবে। এই দেখেন আমরা সাপোর্টারের ভিতর দিয়ে নিয়ে নিয়েছি। এরপর আমরা যে আমাদের যে সকেটটি আছে, সকেটটি আমরা সংযোগ দিয়ে নিব। যেহেতু লাল তার কেবলটা এ পাশে আর আমরা সকেটটি এ পাশে লাগাবো, কানেকশন করব, সেহেতু আমরা এই নাটটি এই পাশে দিতে হবে। যে পাশ থেকে আসছেও আমরা ওই পাশে দিয়ে নেব, তাহলে একবারে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। তো আমরা সংযোগ করে নিচ্ছি, দেখতে থাকুন। এবং প্লাস্টিক কিন্তু হালকা প্লাস্টিক হয়ে থাকে, তো আমরা সংযোগ করার সময় একটু দেখে শুনে নাটগুলো টাইট দেব, তাহলে কিন্তু আর ফেটে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। তো আমরা এই এবং লুজ কানেকশন না থাকে একেবারে কম টাইট দিলেও চলবে না। তো পরিমাণ মতো আমরা টাইট দিয়ে নেব। আমরা প্রথমটা টাইট দিয়ে নিয়েছি, এরপর আমরা দ্বিতীয়টা টাইট দিয়ে নেব। তো আমরা দ্বিতীয়টা যেটা ফিউজের মাথাটা ছিল সেটা কিন্তু আমরা এখন টাইট দিয়ে নিচ্ছি। তো সবসময় দেখতে হবে যেন লুজ কানেকশন না থাকে এবং ওভার টাইট না হয়ে যায়। তো দেখেন আমাদের সকেটটা কানেকশন করা হয়ে গেছে। এরপরে আমরা এবার এই দেখেন যে সেপারেটরটা এখানে আছে, এই সেপারেটরটা আমরা ধরে তারপরে এই পাশ থেকে সে পাশ থেকে কানেকশন করবো, যাতে করে সেপারেটরের সাথে সংযোগ হয়ে যায়। হ্যাঁ, এবার আমাদের কিন্তু নাট দুইটা সংযোগ দিয়ে দিলে হয়ে যাবে। তো আমাদের এই নাট সংযোগ দেওয়ার আগে আমাদের যে সেপারেটর আছে, সেপারেটরটা এক হাত দিয়ে 2 আঙ্গুল দিয়ে এইভাবে চেপে ধরে রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা এই পাশ থেকে নাট টাইট দিলে ওপাশে সেপারেটরটা সরে যাবে। সেজন্য এই দেখেন আমরা ওপাশ থেকে 2 আঙ্গুল দিয়ে নাটটা ধরে রাখছি এবং এপাশ থেকে আস্তে আস্তে করে টাইট দেই, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেপারেটর অথবা সুইচ। আমাদের প্রথম নাটটি সংযোগ করা হয়ে গেছে, দ্বিতীয় নাটটি আমরা সংযোগ ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে, যাতে করে আর কোনো সমস্যা না হয়। তো আমরা এখন সকেট এবং ফিউজটা নতুন করে সংযোগ দেওয়ার পরে, নতুন করে পাল্টানোর পরে আপনাদের দেখাচ্ছি যে আসলে আমাদের লাইন পাচ্ছে কিনা। তো আমরা বরাবর যে কাজটা করি, সিরিজ বোর্ডে দিয়ে থাকি, দিয়ে আপনাদের সুইচ দিয়ে দেখাচ্ছি যে আমাদের লাইন পাচ্ছে কিনা। হ্যাঁ দেখেন আমাদের লাইন কিন্তু
পাচ্ছে, অর্থাৎ আমাদের কাজটি পরিপূর্ণ হয়ে গেছে এবং আমাদের রাইস কুকারটি ঠিক হয়ে গেছে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।